আজকে আমরা নতুন মেথড দেখবো। মেথড বলতে কি মূলত, যেহেতু আমরা মোটামুটি আমাদের মধ্যে কিছু স্কিল আমরা বিল্ড আপ করতে পেরেছি এবং অলরেডি আমরা ফ্রিল্যান্সিং এর জার্নি মোটামুটি স্টার্ট করেছি, তো আজকে আমরা একটা নতুন মেথড দেখবো বা কিছু জিনিস সম্পর্কে জানবো যে মূলত কিভাবে আমরা একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাবো, বা সেই ক্লায়েন্টকে আমরা কিভাবে প্রপোজাল পাঠাবো, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা ডিটেলসে জানবো। তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে আমরা চাইলে ক্লায়েন্ট বের করতে পারি। কিছু মেথড আছে, যে মেথড গুলোকে ইউটিলাইজেশন করে আমরা চাইলে ডাইরেক্ট ক্লায়েন্টের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি, বা ক্লায়েন্টকে আমাদের অফার বা তাদের প্রবলেম সলিউশন রিলেটেড মেসেজ আমরা পৌঁছাতে পারি। তো তার মধ্যে একটা মেথড সম্পর্কে আজকে আমরা জানবো, যেটা হলো কি ফেসবুকের মারফতেও আমরা চাইলে ডিএম মেথড, মানে ডাইরেক্ট মেসেজ মেথডের মারফতে আমরা কিভাবে একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাবো এবং আমার অফার গুলো আমরা কিভাবে তাদের কাছে দেব, সেই সম্পর্কে ইন ডিটেলসে আমরা জানবো। কারণ আমরা মূলত জানি যে আজকের সময়টা সোশ্যাল মিডিয়ার যুগ। আর সোশ্যাল মিডিয়ার যুগ হওয়াতে কি হয়েছে, প্রত্যেকটা বিজনেস আজকে সোশ্যাল মিডিয়ায় মিনিমাম তাদের একটা করে হলো বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আমরা চাইলে সেই বিজনেস অ্যাকাউন্টকে কাজে লাগিয়েই একটা বিজনেস ওনারের কাছে পৌঁছে যেতে পারি ফেসবুকের মারফতে, এবং তাকে আমরা আমাদের যে অফার গুলো আছে বা আমাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। যেমন আমরা এখানে কম বেশি প্রত্যেকে ফেসবুক অ্যাডস সম্পর্কে জেনেছি। তোমরা চাইলে ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিতে পারি বা আদার্স যে কোনো সার্ভিস। তো এই মেথডটা, আজকে যে মেথডটা তোমাদেরকে দেখাবো, এই মেথডটাকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি এবং কেউ যদি সত্যি ডেডিকেটেডলি এই মেথডের উপরে কাজ করে, তাহলে যে কেউ যে কোনো সার্ভিস, সেটা হতে পারে ওয়েব ডিজাইনিং সার্ভিস, সেটা হতে পারে তোমার ফেসবুক অ্যাড সার্ভিস, যে কোনো সার্ভিস সে কিন্তু চাইলে লোকাল মার্কেট, চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট, যে কোনো জায়গায় কিন্তু প্রোভাইডেড করতে হবে। হ্যাঁ, এই কাজটাই কিন্তু খুব ইজি ওয়েতে কাস্টমার কিন্তু তুমি পাবে না, বাট এটা খুব এফেক্টিভ। যেখান থেকে তুমি হার্ডওয়ার্ক যদি করো, তাহলে অবভিয়াসলি তুমি ওখান থেকে কাস্টমার, ক্লায়েন্ট তুমি পাবেই পাবে, এটুকু তোমাকে আমি বলতে পারি। তো সেই মেথডটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা শুরু করি। তো এই মেথডের আমরা মূলত কি নেবো, হেল্প নেবো, ফেসবুকেরই হেল্প নেবো। ফেসবুক বলতে ফেসবুক থেকে আমরা ক্লায়েন্ট খুঁজবো, বাট ওই পুঁথিগত জাস্ট আমরা ফেসবুকে গিয়ে সার্চ করে যে ক্লায়েন্ট খুঁজতাম সেরকম নয়। আমাদের স্টাইলটা হবে সম্পূর্ণ আলাদা। তো আমরা মূলত দুটো জিনিসের হেল্প নেব। একটা হলো কি, চাইলে ডাইরেক্ট আমরা ফেসবুক তোমার ফেসবুকের মারফতেও নিতে পারি। তো মূলত আমরা এখানে গুগল নিয়ে কাজ করবো, যে গুগলে কিভাবে আমরা সার্চ করে কোনো বিজনেস ইনফরমেশন বা কোনো বিজনেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোকে বের করতে পারি এবং কিভাবে প্রপোজাল দিতে পারি। তো সেই বিষয় সম্পর্কেই আমরা ইন ডিটেলসে জানবো। তো তার জন্য আমি প্রথম একটা মেথড যেটা আমি বের করতে চাই, যে ধরো ফেসবুক পেজকে আমরা বের করতে চাই এবং সেই পেজকে বের করে পেজের যে ওনার তাদেরকে আমরা ডাইরেক্ট মেসেজ করতে চাই, বা ডাইরেক্ট মেল মেল করে আমাদের প্রপোজাল গুলোকে আমরা সেন্ড করব। তো তার জন্য আমার, ধরো আমি একটা ফাইনাল ওয়ার্ক কি হয়, যে একটা কাস্টমার আমি বুঝলাম তার প্রবলেম কি, সমস্ত কিছু সবকিছু বুঝলাম, বোঝার পরে আমার লাস্ট কাজ কি থাকে, তাকে একটা প্রপোজাল আমাকে সেন্ড করতে হবে, বা আমার একটা অফার তাকে আমরা সেন্ড করবো। তো এই যে অফার আমরা সেন্ড করব, এই অফারটা সেন্ড করতে গেলে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, কি বৃত্তান্ত, সেই বিষয় সম্পর্কে আমরা পুরো জানবো ইন ডিটেলসে। তো প্রত্যেকে কিন্তু ক্লাসটাকে কিন্তু খুব আহ ফ্রেশ মাইন্ডে কিন্তু এই ক্লাসটাকে নাও। ওকে। তো এটার জন্য আমরা কি করব, গুগলে আমরা যেতে পারি। গুগলে গিয়ে আমরা এখানে কি করতে পারি, সাইট, আমি যে ইউআরএলটা পেস্ট করছি তোমরা দেখতে পাচ্ছ, সাইট ডট, এখানে যেরকম অনেক টাইপ করা হয় তাই। ওকে।
ওকে, সাইট ডট https স্ল্যাশ দিয়ে তোমরা এখানে কি করবে, facebook.com স্ল্যাশ পেজ ক্যাটাগরি, পেজের জায়গায় আমরা কি করতে পারি, প্রোফাইল দিতে পারি, যে রেস্টুরেন্ট ওনার। ওকে, দেওয়ার পরে আমরা কি করছি, এটাকে ধরো আমার এই রেস্টুরেন্ট দেওয়া আছে, এই রেস্টুরেন্টের জায়গায় কি, মূলত আমরা কি বলছি গুগলকে, যে এমন কিছু ফেসবুক পেজ বের করো যার ক্যাটাগরি কি হবে, রেস্টুরেন্ট হবে। বলতে পারলাম, এই রেস্টুরেন্টের জায়গায় আমি লিখতে পারি আমার জিম দরকার, জাস্ট আমি একটা এক্সাম্পল, জিম। ওকে, জিম। তো আমার যে বিজনেস ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে চাই। আর নেক্সট থিং আমরা এখানে একটা কাজ করতে পারি। আহ তো ধরো ফার্স্ট টাইম আমরা কি করলাম, জিম ক্যাটাগরি পেজকে আমরা চাই, তো আমরা যদি এখানে ক্লিক করি কি হবে, আমার কাছে শয়ে শয়ে কিন্তু লিস্ট হবে। এই যে শয়ে শয়ে লিস্ট গুলো আসছে, এগুলো কি, এইগুলো সমস্তটাই কিন্তু জিম পেজ আসছে। তো আমরা কি করতে পারি, এই জাস্ট এগুলোকে আমরা প্রথম ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের কয়েকটা কাজ। ফার্স্ট কাজ, আমাদের একটা গুগল শিট বানাতে হবে। তো আমরা দুটো মেথড এখান থেকে কাস্টমার আমরা অ্যাকুইজিশন করতে পারি। প্রথম একটা কি, প্রথম আমরা হলো এখান থেকে একটা কাস্টমারকে আমরা, ওকে, দুটো মেথডে কিন্তু আমরা এখান থেকে কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি। ফার্স্ট কি, আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট তাদেরকে মেসেজ করে আমাদের অফার দিতে পারি। কি অফার দেবো, কি বৃত্তান্ত, ওগুলো কিভাবে করবো সেগুলো আমি আলোচনা করছি। না হলে নেক্সট থিং, আমরা কি করতে পারি, ডাইরেক্ট মেলের মারফতে কিন্তু আমরা তাদেরকে আমাদের অফার গুলোকে আমরা সেন্ড করতে পারি। ওকে, প্রবলেম করছে মানে এটা, যাই হোক, তো আমরা কি করতে পারি, মেলের মারফতেও কিন্তু তাকে আমরা আমাদের অফার গুলো সেন্ড করতে পারি। আমি তো একটা কাজ সার্ভ হচ্ছে না কেন, প্রবলেম হচ্ছে। এই কাজটাই দাঁড়াও, তার আগে আমার প্রোফাইলটা খুলে নিই, এটা সমস্যা হচ্ছে। পেজ খোলা আছে, মেবি হয়তো, জাস্ট আ মিনিট। ওকে, সো এট ফার্স্ট আমাদের প্রোফাইলটাকে আমরা একটু খুলে নিই। ফেসবুকটা লোডিং খুব স্লো নিচ্ছে কেন জানি না। ওকে, সো প্রথম কথা কি, আমরা এখান থেকে পেজ গুলোকে বের করব। যেমন লাইকে আমি ধর এখান থেকে একটা পেজ ওপেন করলাম, ঠিক আছে। তো এই যে পেজ ওপেন করলাম, তো পেজ ওপেন করার পরে আমরা কি করতে পারি, যেহেতু আমার একটা পেজ খোলা আছে, সো দ্যাটস ওয়াই এখান থেকে আমার প্রোফাইলটাকে আমি কনভার্ট করতে পারছি না। এরা কি প্রবলেম হচ্ছে, তো গেলে আমরা কি এখানে কিন্তু মেসেজ অপশন পাবো। তো চাইলে আমরা কি ডাইরেক্ট তাকে মেসেজ পাঠিয়ে আমাদের এটাকে আমরা দিতে পারি। নাহলে আদারওয়াইজ আমরা কি করতে পারি, ইমেল কালেকশন করে। এর ব্যাপারটা হচ্ছে যে আমরা ইমেল গুলোকে কিভাবে কালেক্ট করব, তো সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানতে হবে। তো ইমেলের জন্য আমরা কি করতে পারি, এখানে অ্যাবাউট সেকশন বলে একটা সেকশন পাই, এই অ্যাবাউট সেকশনেও আমরা করতে পারি। তার আগে একটা জিনিস দ্বারা, তাহলে এই বিজনেসটা সম্পর্কে আমি জানবো। ওকে, সো এখান থেকে আমি কি করব, এরকম ফেসবুক গুলোকে আমি ওপেন করব। ধরো আমি এই পেজটাকে ওপেন করলাম। ওকে, এই পেজটা আমার কাছে আসলো। তো আসার পরে আমার কাছে কি, এই পেজে দেখো ডাইরেক্ট আমরা কি করতে পারি, এখান থেকে মেসেজ করতে পারি এদের সম্পর্কে। ঠিক আছে, আমার যে সার্ভিস বা সেটা আমরা এখান থেকে ডাইরেক্ট মেসেজ করতে পারি, এটা একটা মেথড। তাহলে আদারওয়াইজ আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে এদের অ্যাবাউট সেকশনে এসে দেখতে হবে আমরা কোনো মেল পাই কিনা। এটা একটা মেথড। বাট আমরা যদি মনে করি অটোমেটিকলি মেল কালেকশন করব, যেটা আমাদের আগামীতে শুধু তো আমরা ফেসবুক পেজ থেকে কাস্টমার বের করবো না, কোনো একটা ওয়েবসাইট বা এ থেকেও, তো তোমাদেরকে আমি একটা এক্সটেনশন দেখাবো, যে এক্সটেনশনের মারফতে আমরা অটোমেটিকলি যে পেজে যাব সেই পেজ থেকে কি করতে পারবো, কোনো ইমেল থাকলে সেই
আহ সেই মেলটাকে আমরা বের করে নিতে পারবো কিভাবে। আমরা যদি এখানে সার্চ করি ইমেল স্ট্রাকচার, তো আমরা এই একটা গুগল ক্রোমের এক্সটেনশন পাবো। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এক্সটেনশনটা আছে এটা খুবই ভালো, ফ্রি এবং প্রিমিয়াম দুটোই আছে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এটার কাজ কিন্তু খুবই ভালো, এবং যেটা আমরা কি করতে পারি, জাস্ট ওয়ান ক্লিকে আমরা চাইলে এখান থেকে গিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে এটাকে পিক করে দিই, বা যদি আমরা রিফ্রেশ দিই, কোনো ইমেল যদি পাই, অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তো কিছু পাইনি, ধরো লাইকে কেউ যেন আমার আমার পেজে গেল প্রো মার্কেটার জন্য, জাস্ট এটার আমি এক্সাম্পল দেখাচ্ছি। প্রো মার্কেটার জন্য যদি আমি যাই, এখান থেকে ফাইন করে ফেলেছে, ঠিক আছে। যদি আমি এখানে যাই, ক্লিক করি, কি আহ রিফ্রেশ করি, দেখো ও অটোমেটিকলি কি পেয়েছে, আমার মেল কিন্তু এখান থেকে পেয়ে গেছে। এখান থেকে সিলেক্ট দিচ্ছে, কপি চাইলে কপি করতে পারি, এখান থেকে স্টাক করতে পারলে স্টাক, সিবিএসসি টেক্সট মানে টেক্সট ফাইলে সেটা কিন্তু করে দেবে। কথা বললাম এটা একটা। আর এর প্রিমিয়াম আছে যেটা অ্যাডভান্স আমরা করতে পারি, যেটা মানে খুবই, আমি বলবো পারলে করে নিতে পারো। জাস্ট তোমাদের মান্থলি হয়তো $10 করে পড়বে। তা এক মাস কেউ যদি আমরা নিই পার ডে, আমি স্টেজই দেখাবো, পার ডে যদি আমরা সেই কাজগুলো করতে পারি, এরপরে আমরা ইমেল মার্কেটিং শিখবো। তো সেই ইমেল মার্কেটিং যদি আমরা কাজে লাগাতে পারি, পার ডে যদি 1000টা করেও আমরা মেল করতে পারি, এবং ইজি ওয়েতে আমরা করতে পারবো। কিভাবে করবো কি বৃত্তান্ত সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এই এক্সটেনশনটাকে কাজে লাগাবে, খুবই ভালো এক্সটেনশন, এটাকে কাজে লাগাতে পারো। ম্যানুয়ালি যারা পেমেন্ট করতে চাও না, ম্যানুয়ালি এখান থেকে ক্লিক করে করে বা নিয়ে নিয়ে তোমার এক্সেল শিটে তুমি নিয়ে গেলে। ওকে, সো এখানে বলি, প্রথমে এরকম একটা পেজ আমাদের খুলতে, এখানেও একটা পেজ মেবি হয়তো, না এটা আমারটাই এরকম পেজ যেটা। ওকে, সো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এই আমরা গুগলে গিয়ে এখান থেকে এ করতে পারি, এখানে গিয়ে এইভাবে আমরা সার্চ করবো, সার্চ করে যে পেজগুলো আসবে, তো তার এগেনস্টে সবার প্রথম আমার যে কাজটা হবে, একটা গুগল শিট আমরা বানাবো। বিকজ অফ আমরা যেহেতু এটাকে মার্কেটিং করব, তো প্রফেশনাল ওয়েতে আমাকে মার্কেটিং করতে হবে, তো দ্যাটস ওয়াই আমরা কি করব, একটা গুগল শিট এখান থেকে ওপেন করে নেবো। ধরো আমি এখান থেকে গেলাম, গুগল শিট আমি এখান থেকে ওপেন করলাম। গুগল শিট ওপেন করার পরে সবার প্রথম কাজ হবে কি, আমার এখানে পেজ নেম, ধরো গেল পেজ নেম, তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, পেজের ইউআরএল নিলাম, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, ওয়েবসাইট, ইমেল, এগুলো সব কালেকশন করতে হবে আমাদেরকে। নেক্সট হলো সার্ভিস বা অফার বলে লিখতে পারি, যে আমরা অ্যাকচুয়ালি তাকে কি অফার দেবো, ঠিক আছে। এইভাবে আমরা কি করবো, একটা প্যাটার্ন বানাবো, যে যার মতো বানাতে পারো, বাট ন্যূনতম এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে। ওকে, করার পরে কি করবো, সিম্পল অ্যাজ আমরা প্রথমে, যেহেতু আমার ডেটা লাগবে, প্রচুর ডেটা লাগবে, জাস্ট ওই একটা দুটো পেজে তো আমাদের হবে না, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ডেটা লাগবে। এটাকে একটু বন্ধ করতে হবে না, ডিস্টার্ব করছে, কাজ করি, এটাকে একটু বন্ধ করি। ফেসবুক আমার সঙ্গে এত মারামারি করছে। সিম্পল আমরা কি করবো, এখান থেকে এইভাবে যাব, পেজটাকে ধরো আমরা এখান থেকে কপি করে নিলাম, পেজের নেমটাকে। ওকে, এখানে রাখলাম। এরপরে কি করবো, আমরা পেজের ইউআরএলটাকে নিলাম। ওকে, এরপরে যদি কোনো ওয়েবসাইট থাকে, যাব, ওয়েবসাইটও আছে, আমার ক্লিক করতে দিচ্ছে না কেন জানি না, আজকে অনেক কাজ করা হয়েছে, স্পামিং হচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা কি করব, সিম্পল আজ আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নেবো, ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইট নিয়ে নেবো, আরো ভালো হয় এটাকে যদি আমরা
থেকে বেস্ট প্র্যাকটিস মনে এটাই হবে আমার মনে হচ্ছে। ওকে, সার্চ করবে যেটা আসবে, এখান থেকে ক্লিক করে সব ডেটা পাওয়া যাবে না লগ ইন, ঠিক আছে? কেন জানি ডিস্টার্ব হচ্ছে আমার এটা, যাই হোক। এখান থেকে যে ওয়েবসাইটটা পাবো ওয়েবসাইটটাকে আমরা এখানে রাখবো। ওকে, ওয়েবসাইট, মেল, এগুলোকে আমাদেরকে এখানে সবার প্রথম রাখতে হবে। রাখার পরে তো এই হলো একটা প্রথম মেথড, যে মেথডের মারফতে আমরা কিন্তু এ করতে পারি। এখানে শয়ে শয়ে পেজ আছে, যেটা আমরা করতে পারি। এবার অনেক সময় কি হয়, যেহেতু আমি আজকে অনেক কাজ করা হয়েছে বিভিন্ন মেথডে ফেসবুক দিয়েই, তো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ফেসবুক আমাকে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, যাই হোক। ওকে, প্রবলেম করছে। ওকে, তো এটা একটা মেথড, হয়তো জানি না আমার কেন প্রবলেম করছে, তোমরা চাইলে এটাকে কাজে লাগাতে পারো। তো এটার মারফতে কি করবে, ডাইরেক্ট মেলিং করতে পারো, তাদের মেসেজে কি মেসেজ করবে কি বৃত্তান্ত সেটা নিয়ে আলোচনা করছি, এটা একটা মেথড। এইভাবে আমরা চাইলে কিন্তু যে কোনো ক্যাটাগরি ওয়াইজ বিজনেসকে কিন্তু আমরা আমাদের সাইডে আনতে পারি। এটা গেল। আরেকটা মেথড দেখাবো, যেটা আমরা কি করবো, জাস্ট এখানে সাইড ডট ডট করবো, করে এখান থেকে কি করবো, আমরা facebook.com, অ্যান্ড নেক্সট থিং কি, আমি কি কি জিনিস চাই অ্যাকচুয়ালি, সেটা আমাকে এখানে টাইপ করতে হবে। যেমন ধরো আমি চাচ্ছি কি, আহ জিম, জিম বাদ দাও, এখানে আমি চাচ্ছি রেস্টুরেন্ট। ওকে, আমি ধরে এরকম চাইলাম রেস্টুরেন্ট। তো কি হবে, পুরো রেস্টুরেন্ট যে বিজনেস এ আছে তারা চলে আসবে। এবং এটা তো আসলো, কিন্তু আমার দরকার কি মেল। তাহলে আমি কি করতে পারি, জাস্ট এটা ক্লিক করে এখান থেকে কোটেশন দিয়ে জাস্ট আমরা কি করব, gmail.com, এখানে এটা। তাহলে কি হবে, আমরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি পাবো, এই মেলটা কিন্তু এখানে পেয়ে যাবে। এবার আমরা কি করবো, জাস্ট এখান থেকে এক্সটেনশনটাকে ওপেন করে দিলাম। তাহলে কি হলো, দেখো এক্সটেনশনে কি এসছে, 10টা মেল কিন্তু অটোমেটিকলি আমার কাছে কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো এটা আমরা করতে পারি, কিন্তু এটা আমরা যদি স্পেসিফিক ভাবে করি সব থেকে বেস্ট হবে, ঠিক আছে? স্পেসিফিক ভাবে কিভাবে করবো, আহ এই যে রেস্টুরেন্ট আমরা লিখলাম, তাহলে আমার কি করতে হবে, এই রেস্টুরেন্ট যে পেজ গুলো আছে, এই পেজ গুলোতে আমাকে ভিজিট করতে হবে, করে তাদের ইনফরমেশন আমাকে পুরো কালেক্ট করতে হয়, সোনাতরি রেস্টুরেন্ট, ঠিক আছে? কি করব, পুরো ইনফরমেশন আমরা প্রপার ওয়েতে তাদের কাছ থেকে তাদের ইনফরমেশন আমরা প্রথম নেব, বুঝতে পারলাম? নিয়ে এই শিটটা বানাবো। কেন বানাবো আমি বলছি, ধরো একটু। ওকে, আমি জানি না আমার ডিস্টার্ব করছে, তো যাই হোক। এখান থেকে প্রপার ইনফরমেশন গুলো আমরা নেব, মেল গুলোকে আমরা নিলাম, নিয়ে পুরো এখান থেকে স্টেপ বাই স্টেপ তাদের পেজের নেম কি কি বৃত্তান্ত এগুলোকে আমরা দেখলাম। দেখার পরে আমার কাজ করতে হবে কি, দেখার পরে এদের অ্যাকচুয়ালি কি কি প্রবলেম আছে কি বৃত্তান্ত সেগুলো আমাকে ভালো রকম ভাবে দেখতে হবে, এবং সেগুলোকে দেখেই আমাকে তাকে অফার দিতে হবে সেই রিলেটেড। তো এটা গেল একটা বিষয়, জাস্ট আমি ডিসকাশন করছি আজকে, আমি জানি না কেন প্রবলেম ফেস করছি। জাস্ট মিনিট, এটা কিছু করা যায় কিনা। তো এইভাবে আসলো। ওকে, তো এখান থেকে আমরা সমস্ত কিছু ডেটা পাচ্ছি। ওকে, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, ঠিক আছে, এগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে। এবং এখানে অ্যাড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি, এটা মেক্সিকোর।
ঠিক আছে। তো এদের ওয়েবসাইটটাকে আমরা ভিজিট করব, ওয়েবসাইটটাকেও দেখবো যে ঠিকঠাক আছে কিনা। ওকে। নেক্সট আমরা এই যে ডেটাগুলো পাচ্ছি এগুলোকে কি করব, আমরা সমস্ত কিছু ভালো রকম ভাবে গোছাবো ফার্স্ট। এখান থেকে আমরা পেজ নেমটা আমরা এখান থেকে দিলাম, ধরো লাইক গুগল শিট, কোথায় গেল? ওকে, পেজ নেমটা আমরা এখানে রাখলাম, পেজের ইউআরএল আমরা এখানে রাখলাম, পেজের ইউআরএল রাখলাম। নেক্সট আমরা কি করব, নেক্সট তাদের ওয়েবসাইট থাকলে অবশ্যই আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নেব। এই যে ডেটাটা আমরা নিচ্ছি এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই ডেটা যত আমরা কালেক্ট করতে পারবো তত কিন্তু আমরা আমাদের মার্কেটিং এর দিকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। ওকে। নেক্সট হলো ইমেল। ইমেলের ক্ষেত্রে আরো ভালো হয় যখন আমরা ওয়েবসাইটে যাব তখন কি করতে পারি, ওই যে এক্সটেনশনটা আমরা নিয়েছি, এটা এক্সটেনশনটা লাগানো হয়, ধরো এই জায়গাটায় আমি নিলাম, এক্সটেনশনটাকে আমরা জাস্ট এখানে যাব, পুট করে দেবো, পেজে পেয়ে গেলে কপি করে নিতে পারি, আর নাহলে আদারওয়াইজ জাস্ট এক্সটেনশনটা ক্লিক করবো, কি হবে এক্সটেনশন আমাদেরকে পুরো, রিফ্রেশ করি আমরা এটাই দেখাচ্ছি, এই যে আমাকে কি করলো মেল দিয়ে দিল। জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট শিটের মধ্যে আমরা এখানে রেখে দিলাম। ওকে। লেখা যায়। ওকে। তো আমি কি পেলাম, মেল কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম। তো এইভাবে কি করতে পারি, আমরা পুরো ডেটাটাকে প্রথম আবার কালেক্ট করতে হবে। তো আরো কিছু সার্চ আমরা করতে পারি, যেমন কি প্রথমে আমরা কি করলাম, বিজনেস ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলাম, দু রকম মেথড দেখালাম কিভাবে করতে পারি। এছাড়া আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো কি, এটা তো আমি সার্চ করলাম, এবার আমি চাচ্ছি যে আমাকে অবশ্যই আমি চাই নাম্বার কাদের, আমি জিমেল চাই, জিমেল চাই কি রেস্টুরেন্ট বিজনেস ওনারদের। তাহলে আমি এখানে কি করলাম, রেস্টুরেন্ট ফাউন্ডার বা বিজনেস ওনার, বিজনেস ওনার। ওকে। তাহলে কি হবে, আমার কাছে এবার যে মেল গুলো এখান থেকে আমি পাবো সেগুলো কিন্তু মূলত বিজনেস ওনারদের মেলই কিন্তু আমি পাবো, যদি আমি এখান থেকে করি, তাই করছি আমরা। ও আচ্ছা, ওই এক্সটেনশনটা এখানে লাগিয়ে দিই, দাঁড়া, ওটার জন্য মানে প্রবলেম হচ্ছে, যাই হোক। তো আমরা চাইলে ওখান থেকে নিতে পারি, এখান থেকে ক্লিক করি, খুলছে। ওকে। এরপরে আমরা একটা জিনিস করতে পারি, ধরো আমি এখান থেকে কয়েকটা মেথড দেখাচ্ছি তোমাদের, বিজনেস ওনারটাকে আমি এখানে উঠিয়ে দিলাম, ফেসবুকের ক্ষেত্রে অত এটা হয় না, তোমরা ক্যাটাগরি অফ বিজনেস দেবে। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি, লোকেশন ঠিক করতে পারি, ধরো আমি এখানে দিলাম কি, আমার এটা আমি যেটা দেখছি এই বিজনেসটা যা আসবে জার্মানি বিজনেস। ওকে। তো এখন কিন্তু আমার কাছে যা আসছে এখানে, এখানে যা আমরা পাবো সবই কিন্তু জার্মানি রেস্টুরেন্ট বেস কিন্তু আমাদের কাছে অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে, তার মেলও চলে এসছে, এভরিথিং কিন্তু আমাদের কাছে চলে এসছে, বুঝতে পারলাম? তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই যে আমার কাছে পুরো পোস্ট থেকে হোক যেখান থেকে হোক পুরো বিষয় কিন্তু আমার কাছে চলে এসছে, আমি এখান থেকে রিড করে নেবো যে ঠিকঠাক আছে কিনা। এরপরে কি করবো, সমস্ত ডেটা আমরা কালেক্ট করবো, বুঝতে পারছি? তো এই মেথডটাও কিন্তু খুব পাওয়ারফুল মেথড, এই মেথডটাই কিন্তু আমরা ইউজ করতে পারি। যার ফলে কি, আমি কি দিলাম, অ্যাকচুয়ালি ফেসবুক থেকে আমি চাই কি রেস্টুরেন্ট ক্যাটাগরি, এবং কি চাই, মেল চাই অনলি ফর, এখানে যারা আছে তাদের সমস্ত কিন্তু মেলই আছে এখানে, এবং যেটা হবে জার্মানির মধ্যে। তার মানে কি, প্রথম বিজনেস ক্যাটাগরি চুজ করলাম, নেক্সট আমার মেল লাগবে, সেই মেলটা কোটেশন করে দিলাম, নেক্সট কি সেটা কোথাকার মধ্যে, সেটা আমি যদি এখানে করে দিই কি কলকাতা, তাহলে কি আমার কাছে সব আসবে, কলকাতার যাবতীয় যা আছে সেগুলো কিন্তু আমার কাছে এখানে চলে আসবে। তো সবার ফার্স্ট আমার কাজ কি হবে, আমার কাছে ডেটাই যদি না থাকে তাহলে আমি তাকে কি বিজনেস দেবো, ঠিক আছে? তো অবশ্যই আমাকে ইমেল নিতে হবে তার সঙ্গে সঙ্গে, তো এটা গেল আমার প্রথম, ইমেল কালেকশন অ্যান্ড
পুরো ডেটা কালেকশন প্রথম কাজ, ডেটা কালেকশন। এখানে আর একটা বিষয় আমরা রাখতে পারি, এটা অফার না রেখে আমরা এখানে রাখতে পারি কি প্রবলেম। অ্যাকচুয়ালি তার প্রবলেম এখানেই আমাকে কি করতে হবে, যে আমি তাহলে কি আমরা প্রথম স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করলাম এখানে, যে কি, যে প্রথম স্টেপটা আমি দিয়ে রেখেছি, ফার্স্ট স্টেপ ক্লায়েন্ট, যে তোমার ফাইন্ডিং বা ক্লায়েন্ট এর কাছে আমার এটাকে কি বলে, যে ক্লায়েন্ট ফাইন্ডিং যে ব্যাপারটা, সেই জায়গাটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারলাম। এরপরে কি করতে হবে আমাকে, সেকেন্ড স্টেপ, তাহলে ফার্স্ট স্টেপ আমার অ্যাকচুয়াল ক্লায়েন্টের ডেটা আমরা বের করলাম, ক্লায়েন্টের মেল বা ক্লায়েন্টের ডেটা আমরা বের করে নিলাম, তার সঙ্গে আমরা যেন কানেক্টিভিটি তৈরি করতে পারি সেই জায়গাটাকে তৈরি করলাম। তাহলে নেক্সট থিং কি করতে হবে, তার বিজনেসটাকে আমাকে রিচার্জ ওয়ার্ক করতে হবে। তো তার বিজনেসটাকে আমি কিভাবে রিচার্জ ওয়ার্ক করবো, তো তার জন্য আমাদের কি করতে হবে, যে তার সোশ্যাল মিডিয়ায় তো আমরা ঢুকলাম, যেমন কি আমরা এই বিজনেসটায় ঢুকেছিলাম, ঢোকার পরে সবার প্রথম কি করতে হবে, এই এই যে তোমার যে সোশ্যাল মিডিয়া, যে বিভিন্ন পেজ আছে, ওয়েবসাইটটাকে আমাকে পুরো ভালো রকম ভাবে রিচার্জ করতে হবে, যে তারা অ্যাকচুয়ালি কেমন ভাবে বিজনেস করছে কি বৃত্তান্ত। এবার ডিপেন্ড করবে তুমি অ্যাকচুয়ালি মার্কেটে কি সার্ভিস প্রোভাইডেড করছো। কেউ যদি মনে করে মার্কেটে ওয়েব ডিজাইনিং প্রোভাইডেড সার্ভিস প্রোভাইডেড করছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে তার এই ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। তার যদি ওয়েবসাইট ঠিকঠাক না থাকে তাহলে আমি তাকে ওয়েবসাইটের সার্ভিস দেব। এটা গেল। কেউ যেন ফেসবুক অ্যাডসের, তো ফেসবুক অ্যাডসের হলে আমাকে কি করতে হবে, আমাকে ফলো করতে হবে সে আদৌ কি এই যে রেস্টুরেন্টটা গেন করার জন্য ফেসবুক বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা এগুলোকে রান করেছে কিনা। তো আমরা এই বিষয়গুলো, কেউ যেন বলছে না আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর তাকে সার্ভিস দেবো, অর্গানিক মার্কেটিং এর। তো সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং এর আমি সার্ভিস দেবো বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, তাহলে আদৌ কি সে কন্টেন্ট মার্কেটিংটা ঠিকঠাক ভাবে করছে কিনা, তার এতে সেটা আমাকে দেখা দরকার। আর কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয়গুলোকে আমাকে দেখতে হবে। তো আমরা কিভাবে এই রিসার্চ গুলো করবো, ওয়েবসাইটের ক্ষেত্রে সিম্পল আস, এখানে যদি আমরা আরো কিছু বিজনেস দেখি, ধরো সাপোজ এখান থেকে আমরা গেলাম, জাস্ট আ মিনিট। ওকে, সো আমরা কি করব, সিম্পল অ্যাস, কোথায় ছিলাম, ওকে, যেমন আমরা এখানে যে মেথডটাকে ইউজ করেছিলাম, এখান থেকে ধরো আমরা কলকাতার কোনো রেস্টুরেন্ট আমাকে এখানে দিচ্ছে ডাইরেক্ট পোস্ট করছে, ধরো আমার কাছে চলে আসছে, ওকে, ডাইরেক্ট পোস্ট পর্যন্ত তুলে আনছে। যাই হোক, তাহলে আমাদের একটু দেখতে হবে, যেহেতু আমরা এখানে ক্যাটাগরি দিইনি, ঠিক আছে, ক্যাটাগরি দিলে কি হতো, তো ফেসবুকের ডাইরেক্ট এবার আমরা এখানে দেখছি সমস্ত কিছু আমাদের কাছে তুলে নিয়ে, যেমন এই একটা বিজনেস, ওকে। তো আমাদের কি করতে হবে, প্রথম কথা আমাকে রিচার্জ অফ করতে হবে ভালো রকম ভাবে। এখানে আমি আসলাম, আসার পরে কি আমি ওয়েবসাইটটাকে আগে দেখবো, যে আদৌ এর ওয়েবসাইট, ধরো আমি ওয়েবসাইট সার্ভিস দিচ্ছি, তাহলে কি, দেখো এই একটা প্রবলেম, প্রবলেমটা কি, এর ওয়েবসাইটটা ওপেনই হচ্ছে না, তার মানে এর ওয়েবসাইটটা কিন্তু লাইভ নেই। তাহলে কি, একজন ওয়েব ডেভেলপার কাছে কিন্তু এটা একটা অপরচুনিটি। কি অপরচুনিটি, যে না তার ওয়েবসাইটটা লাইভ হচ্ছে না, তাহলে আমার এই ওয়েবসাইটটা, তার কি প্রয়োজন কি বৃত্তান্ত, এটা দিয়ে কিন্তু আমরা একটা অফার দিতে পারি। তাহলে কি, একজন ওয়েব ডেভেলপমেন্টের কাছে কিন্তু একটা অপরচুনিটি, তো আমাকে কি করতে হবে, এই অপরচুনিটি গুলোই খুঁজতে হবে, যে তার বিজনেসের অ্যাকচুয়ালি কোন প্রবলেমটা রয়েছে, যার জন্য সে তার বিজনেসটাকে গ্রো করতে পারছে না। নেক্সট থিং কি, আমরা এখান থেকে নাম পাওয়ার পরে আরো ভালোভাবে রিচার্জ অফ করতে পারি, সেটা হলো কি, এখান থেকে আমরা গেলাম, গিয়ে গুগলে সার্চ করলাম। তো গুগলে সার্চ করে তার বিজনেস ইনফরমেশন কিছু পাওয়া যায় কিনা আমাদেরকে দেখতে হবে। দেখলাম 17টা রিভিউ আছে বৃত্তান্ত, আর কি আউট অফ সোর্স কি কি আছে কি বৃত্তান্ত, আমরা একটু দেখলাম। তো মোটামুটি দেখলাম একটা মোটামুটি বিজনেস, এবং গুগল এখন অ্যানালাইটিকও দেখায় কেমন কি হচ্ছে, মোটামুটি একটা জায়গায় আছে। তো এটা আমরা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে ধরো এবার আমরা একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো আমি চাই যে বিজনেসের, আমি জাস্ট রেস্টুরেন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, অনেক রকম হতে পারে। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে খুব বেশি আমরা জানি ফেসবুক অ্যাডস রান করা হয় না, বেশি হয়তো গুগল অ্যাডস বা এগুলোকে আমরা রান করিয়ে থাকি।
তবু আমি একটা এক্সাম্পল হিসেবে যদি তুলে ধরেছি, তো সেই কারণেই ধরো আমি এখানে তুলে ধরলাম। বা আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানটায় আমরা রেস্টুরেন্টের জায়গায় দিতে পারি কি একাডেমি, যেমন এখন ট্রেন্ডিং আছে, ঠিক আছে, বা ইনস্টিটিউশন, যাই হোক কি ইনস্টিটিউশন সেটাও আমরা করতে পারি এখানে, ঠিক আছে। ধরো আমি একাডেমি দিলাম, তাহলে কি আমার কাছে বিভিন্ন রকম একাডেমি কিন্তু আমার কাছে এখানে চলে আসলো। ওকে, কলকাতার বুকে। তো আমি এখান থেকে জাস্ট গেলাম, গিয়ে এখান থেকে পেলাম, পাওয়ার পরে কি আমি এদের ওয়েবসাইটে গেলাম। তো ওয়েবসাইটটা আমি প্রথম রিসার্চ অফ করছি, এদের ওয়েবসাইটের হাল কি। তো দেখো এটা কিন্তু একটা অপরচুনিটি ওয়েবসাইট ডিজাইনারের কাছে, তার ওয়েবসাইটটাই ঠিকঠাক নেই। তাহলে তাকে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইট ডিজাইনিং এর কিন্তু অফার দিতে পারি। নেক্সট, তার সোশ্যাল মিডিয়াটাই যদি আমরা ভালো রকম দেখি, লাস্ট তোমার ডিসেম্বর 28শে ডিসেম্বর তার একটা পোস্ট এসছে, তারপর আর কোনো পোস্ট নেই। একটু ট্রাই করেছে, বাট সে তার বিজনেসটাকে আমরা একটু রিসার্চ অফ করে দেখি, ট্রাই করেছে বাট সাকসেসফুলি গ্রো করতে পারেনি। তাহলে কি আমরা তাকে কিন্তু অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিন্তু অফার দিতে পারি। ওকে, তো এরকম যদি আমরা আরেকটু দেখি। ওকে, একটা পেজ যেমন, তো আরো একটু নিচে যদি আমরা যাই, ধরো এখান থেকে আমি জিম চুজ করছি। ওকে, পেজে আসলাম, এখান থেকে আমরা এটাও রিচার্জ অফ করবো, এরা কেমন ভাবে কি করছে। ফার্স্ট রিচার্জ অফ কি করলাম আমি, এদের ওয়েবসাইট থেকে করলাম। তো কিভাবে আমরা অপরচুনিটি খুঁজবো এভরিওয়ান, বুঝতে পারছি। তো ওয়েবসাইট লাইভ নেই, তাহলে আমার কাছে কি হতে পারে, .com কেনা আছে বাট লাইভ নেই, তাহলে আমার কাছে একটা অপরচুনিটি এদের বিজনেস ওয়েবসাইট দেওয়ার। নেক্সট আমরা যদি একটু দেখি, 26শে জানুয়ারি পোস্ট হয়েছে, তারপরে আর কোনো পোস্ট হয়নি, তাহলে মানে কি অর্গানিক মার্কেটিং এ এরা কাজ করেছে কম বেশি, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই রকম হয়তো রেজাল্ট পাইনি, যার জন্য কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। তো আমি যদি ঠিকঠাক ভাবে তাকে কনভিন্স করে রেজাল্ট বোঝাতে পারি, তাহলে কিন্তু সে আবার বিজনেসে কিন্তু কনভার্ট হতে পারে। তাহলে আমার কাছে এটা একটা কিন্তু অপরচুনিটি রয়েছে। তো এটা গেল কি অর্গানিক মার্কেটিং এর। নেক্সট আমরা যদি দেখি, এইবার রিসার্চ ধরো আমরা করব যে সে ফেসবুক অ্যাডস আদৌ রান করেছে কিনা। তো সেটা আমরা কিভাবে করব, সিম্পল অ্যাজ আমরা যে পেজের এগেনস্টে আমরা ফেসবুক অ্যাডস রান করতে চাবো, তাদের কি করবো, অ্যাবাউট সেকশনে আমরা যাবো। অ্যাবাউট সেকশনে গিয়ে এখান থেকে আমরা কি পাবো, তোমার মূলত সেই পেজটাকে আমাদেরকে স্পাই করতে হবে যে আদৌ সে অ্যাডভার্টাইজমেন্ট করেছে কিনা। তো আমরা এখানে কি করবো, পেজ গিয়ে ট্রান্সপারেন্সিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখো একটা ওয়ার্ড দেখাচ্ছে, দিস পেজ ইজ নট কারেন্টলি তোমার রান ফেসবুক অ্যাডস। তার মানে কি এই পেজটা এখনো কিন্তু ফেসবুক অ্যাডস রান করেনি। তাহলে এটা কিন্তু একটা আমার কাছে অপরচুনিটি রয়েছে, যে সে ফেসবুক অ্যাডস এর এখনো টেস্ট বা ফেসবুক অ্যাডস এখনো কিন্তু রান করেনি। তাহলে আমি অ্যাজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আমি চাইলে কিন্তু তাকে আমি একটা ভালো রকম অফার বানিয়ে তাকে কিন্তু আমি অফার দিতে পারি। বলতে পারলাম। এখানে একটু জাস্ট একটা ট্রিক্স বলে রাখি, যেহেতু তোমরা আমাদের প্রিমিয়াম কোর্সের স্টুডেন্ট, তো অলরেডি আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করেছি, তবু আরেকবার একটু যদি বলি, যে মূলত অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস সেই সব বিজনেসে নিয়ে থাকে যাদের কি হয়, রিপারচেস হয়ে থাকে। মূলত সেই সব বিজনেসকেই কিন্তু আমরা সার্ভিস দিয়ে বেশি প্রফিটেবল জেনারেট করতে পারি। লাইক হতে পারে তোমার রেস্টুরেন্ট, যাদের কি একটা কাস্টমার যদি একবার আমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসে এবং তার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা যদি ভালো লাগে, তাহলে কি হবে, একটা রেস্টুরেন্টে সে কিন্তু বারবার অর্ডার করতে আসবে। একটা সেলুন, সেখানে কোনো একটা সেলুনে আমি অ্যাডভার্টাইজমেন্ট করে একবার কাস্টমার নিয়ে আসতে সক্ষম হলাম, তাহলে সেই সার্ভিসটা যদি ভালো লাগে, তাহলে কি হবে, সেই রেস্টুরেন্ট সেই সেলুনে কিন্তু বারবার বারবার কিন্তু বিভিন্ন মানে সেই পার্সনটা কিন্তু আসতে থাকবে, যার ফলে কি রিপারচেস হতে থাকবে। রিপারচেস যখন হবে, একটা কাস্টমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস কি করতে পারবে, বিয়ার করতে পারবে। তো আমাদেরকে সব বিজনেসের উপরে ঝাঁপালে হবে না, আমাদেরকে দেখতে হবে যে কি এমন ক্যাটাগরি বিজনেস আছে যেগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট মারফতে অ্যাকচুয়ালি কাস্টমারকে লিড এনে দিতে পারি। তো নিশ সিলেকশন কিন্তু খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো তোমাদেরকে এই যে আমরা রিসার্চ ওয়ার্ক গুলো করছি, তো সবার আগে আমাকে কি করতে হবে, একটা নিশ সিলেকশন আমাকে সবার আগে কিন্তু ভালো রকম ভাবে করতে হবে। যেমন কাজগত
নিশ, যে আমি অ্যাকচুয়ালি কি সার্ভিস দেবো সেটাও একটা নিশ আমাকে চুজ করতে হবে। নেক্সট থিং, ক্লায়েন্টের নিশও চুজ করতে হবে, যে আমি কোন ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি সার্ভিস দেবো, সেই বিষয়টাকেও কিন্তু আমাকে ভালো রকম ভাবে ফিক্সড করতে হবে। বুঝতে পারলাম? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সে রানই করেনি, তাহলে আর আমরা কি দেখবো? এবার ধরো পেজ থেকে আমরা দেখে নিতে পারছি যে রান করেছে কি করেনি। এবার আমরা ওয়েবসাইট থেকে যদি দেখতে চাই, একটা এক্সটেনশন যেটা বলা হয় মেটা পিক্সেল হেল্পার বলে। তো এই মেটা পিক্সেল হেল্পারে কোনো একটা পেজ যদি অ্যাডভার্টাইজমেন্ট চালায়, তার ওয়েবসাইটকে যদি দিয়ে রিমার্কেটিং করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা জানি কি মেটা পিক্সেল লাগাতে হয়। তো আমি এই যেমন এই ওয়েবসাইট থেকে এসেছি, এসে এটাও কি একটা ক্রোম এক্সটেনশন, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো এখানে মেটা মেটা হেল্পার, মেটা পিক্সেল হেল্পার, পিক্সেল হেল্পার বলেও সার্চ করে চলে আসবে, ঠিক আছে? তো সার্চ করলে এরকম একটা তোমরা এ পাবে। জাস্ট এটাকে কি করবে, তোমাদের ব্রাউজারে অ্যাড করে দেবে। যেমন কি আমরা যদি আমাদের একাডেমিকে সার্চ করি, পিএমজেড একাডেমি, তো পিএমজেড একাডেমিকে যখনই আমরা সার্চ করছি কি হবে, দেখবে এখানে কিন্তু আমার মেটাটা কিন্তু শো করছে। বুঝতে পারলাম? তার মানে কি আমরা অলরেডি এখানে কিন্তু আমাদের ফেসবুক পিক্সেলের তোমার ফেসবুক ফেসবুক পিক্সেল আমরা এখানে লাগিয়েছি। আর বিশেষত যে পার্সন ফেসবুক পিক্সেল লাগায় ওয়েবসাইটে, সে কম বেশি কিন্তু তার অ্যাডভার্টাইজমেন্টটা সে করেই থাকে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, এটাকেও চেক করব যে আদৌ তার আহ মানে ওয়েবসাইটে পিক্সেল লাগানো আছে কিনা, এই বিষয়গুলোকে আমাকে দেখতে হবে। তো এইগুলো দেখার পরে তাহলে কি আমার প্রথম বুঝতে হবে যে তার অ্যাকচুয়ালি কি প্রবলেম রয়েছে এবং তাকে আমি কিভাবে হেল্প করতে পারি, এই বিষয়গুলোকে দেখে। যেমন আমি এই জিম ওনারটাকে কি বলতে পারি, এই জিম ওনারটাকে আমি বলতেই পারি যে আহ ধরো এটা কলকাতার জিম ওনার, অলরেডি আমি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি, বাই থ্রু কন্ট্যাক্ট নাম্বার বেসিক লাইন কি আমি অলরেডি ইমেল পেয়ে গেছি, তাহলে বাই ইমেল তাকে আমি ইমেলিং করতে পারি। এবং তার প্রবলেমটা কি অ্যাকচুয়ালি যদি দেখি, মোটামুটি ঠিক আছে। প্রথম প্রবলেম কি, ধরো আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তো আমি কি সলিউশন দিতে পারি? সলিউশন এটাই দিতে পারি যে কি আমি তাকে তার এই জিমটাকে তার টার্গেটেড লোকেশনের মধ্যে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, যাতে করে কি হতে পারে তার মেম্বারশিপ, যে জিমের অফার বা মেম্বারশিপ, তার সাবস্ক্রিপশন সে কিন্তু চাইলে খুব ইজি ওয়েতে কিন্তু বাড়াতে পারে। তো এই ব্যাপারটাকে কিন্তু আমরা কি করতে পারি, তার কাছে কিন্তু আমরা একটা প্রপোজাল আকারে দিতে পারি। তো এটুকু আমরা প্রত্যেকে বুঝেছি যে কিভাবে আমরা কাস্টমার রিসার্চ ওয়ার্ক করবো বা কি বৃত্তান্ত। এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, মিউট করেন। তো এটা করার পরে আমাদের নেক্সট স্টেপের যে কাজটা হবে, তাহলে আমরা কি কয়েকটা স্টেপ আমরা পার করে নিলাম। ফার্স্ট স্টেপ আমরা কি পার করলাম, প্রথম স্টেপ আমরা পার করলাম কি কিভাবে কাস্টমার অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড করব, সেই স্টেপটা বের করলাম। নেক্সট স্টেপ আমরা রিচার্জ সোয়াপ করে দেখলাম যে তার অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে এবং আমি কি অফার দিতে পারি, এটা আমি দেখলাম। দেখার পরে নেক্সট আমার হতে হবে কি অফার দেব। তো অফারে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি একটু তোমাদেরকে আগেও বলেছি, যে যেমন আমি কপিরাইট লিখতে গেলে যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে বিষয়গুলোকে রাখতে হয়। জাস্ট মিনিট, এখান থেকে আমরা একটা ইয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, ওয়েট ওয়েট। ওকে, সো এবার আমাদের কাজ কি, অফার দেওয়া। বাট এই অফারটা দেওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট কি, যে আমরা অফারটা কাস্টমারকে দেবো, অবশ্যই প্রথমে আমরা কি করছি, তার জন্য আমরা রিচার্জ ওয়ার্কটা অবশ্যই আমরা কোথাও। ওকে, তার জন্য আমরা কি করছি, সবার প্রথম রিচার্জ ওয়ার্কটা কিন্তু আমরা করে নিচ্ছি। তো আমরা যখনই রিচার্জ ওয়ার্কটা আমরা যখনই করে নিচ্ছি, যার ফলে কি হবে, আমরা কিন্তু ইজি ওয়েতে, ওকে, তো আমরা কি করলাম, রিচার্জ ওয়ার্কটা সবার প্রথম করে নেব। করে নিয়ে আমার মূল উদ্দেশ্য কি হবে, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের
কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমের সলিউশনটা আমি কিভাবে দেব, এই বিষয়টাকে আমাকে দেখতে হবে। নেক্সট আমার কাছে কি একটা অফার রাখতে হবে। এই হলো বিষয়, এই তিনটে বিষয় আমাকে যদি আমি ঠিকঠাক তাকে একটা প্রপোজাল দিতে পারি, তাহলে যে কোনো কাস্টমার কিন্তু তোমার আমার সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট বিল্ড করবে। তাহলে কি ফার্স্ট কি, রিসার্চ ওয়ার্ক করে ক্লায়েন্টের প্রবলেম আমাকে বের করতে হবে। প্রবলেম বের করার পর সেই প্রবলেমের আমার প্রোডাক্ট সার্ভিস দিয়ে আমি কি সলিউশন দিতে পারি সেই বিষয়টাকে বুঝতে হবে। বোঝার পর আমাকে কি করতে হবে, একটা অফার দিতে হবে। বুঝতে পারছি? তাহলে জীবন আর কি কি বলতে পারি, সিম্পল অ্যাজ যে যে স্যার, আমি জাস্ট তোমাদেরকে একটু বেঙ্গলিতে বলছি, যে স্যার অ্যাকচুয়ালি আপনি কি আপনার মান্থলি সাবস্ক্রিপশন সংখ্যা বাড়াতে চান, বাট কিভাবে বাড়াবেন বুঝতে পারছেন না। তো চিন্তার কোনো কারণে, আমরা প্রো মার্কেটার জন্য ডিজিটাল 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বিগত 2 বছর ধরে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি। আপনি চাইলে আমাদের সার্ভিস নিয়ে দেখতে পারেন। আমরা আপনার ফেসবুক অ্যাডস চালিয়ে টার্গেটেড লোকেশনে আপনার নিয়ার অ্যাবাউট আপনার যে তোমার বিজনেস মানে যে জিম আছে তার 5 কিলোমিটারের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে আমরা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবো। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সাবস্ক্রিপশন সংখ্যাটাও বাড়িয়ে দিতে পারি। এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি, বিকজ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি। এবং আপনি যদি সত্যি আমাদের সঙ্গে কাজ করতে চান, তাহলে চাইলে আমাদের সঙ্গে 15 দিনের ফ্রি ট্রায়ালে আমাদের সঙ্গে কাজ করতে পারে। বোঝা গেল? তাকে একটা এমন অফার দাও, সে অ্যাটাচমেন্ট কি, 50 ডে ট্রায়াল। এই 50 ডে ট্রায়ালের মধ্যে কি তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, এই 50 ডে ট্রায়ালের মধ্যে কি, যে ফেসবুক অ্যাডস এর যে কস্ট হবে সে দেবে, বাট আমরা সার্ভিস চার্জটা আমরা নেব না। বলতে পারলাম? তাকে এটাই বলতে পারো যে ঠিক আছে, আপনি চাইলে আমাদের যদি মনে করেন সত্যি আমাদের কাছে সার্ভিস নেবেন, তাহলে চাইলে আমাদের আমরা কেমন কি কাজ করবো এটা দেখার জন্য আপনি 15 দিনের কিন্তু ফ্রি ট্রায়ালও আমাদের কাছ থেকে নিতে পারেন। ট্রায়ালটা কিভাবে, সার্ভিস চার্জের উপরে আমরা ট্রায়াল দিতে পারি। বলতে পারলাম? বা একটা মিটিং করার জন্য তাকে অফার দিতে পারি যে স্যার, ইফ ইউ ওয়ান্ট বেস্ট অফার ফর মি অ্যান্ড বেস্ট ডিসকাউন্ট ফর মি, মানে এরকম বলতে, ইফ ইউ ফিল you want to grow your business, so and you get best discount for me, so can I schedule a meeting? এরকমও করতে পারি, বা এরকমও করতে পারি যে আহ, ম- আরো আরো যদি বিষয় সম্পর্কে ডিসকাশন করতে চান, তাহলে আমরা চাইলে একটা শিডিউল করতে পারি। এরকম করে কি যে 50 মিনিটের আমরা একটা মিটিং শিডিউল করতে পারি। তো এরকম আমাদের কি করতে হবে, 15 মিনিট 20 মিনিটের কিন্তু আমাকে একটা মিডিল শিডিউল যদি আমি তার সঙ্গে করতে পারি, তাহলে কিন্তু আমার অফারটা আমি তাকে কিন্তু রাখতে পারি। তো মূলত আমাদের এই প্রপোজালের মধ্যে কিন্তু আমরা ডাইরেক্ট আমার কত প্রাইস কি বৃত্তান্ত এগুলোকে আমরা শো করবো না। এই প্রপোজালে মূলত কি করতে হবে, ওই কাস্টমারের সঙ্গে আমার কানেক্ট কিভাবে তৈরি হয়, সেই কানেক্টটা আমাকে তৈরি করতে হবে। এর ফলে আমরা কি করতে পারি, সে যখন পারমিশন দেবে, সেটা হতে হতে পারে কোল্ড কলিং করতে পারি ফোনে, বা চাইলে আমরা ডাইরেক্ট মিট করে বা গুগল মিট বা জুমে বসে তাকে আমরা একটা প্রেজেন্টেশন দিতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কি কি করবো কি বৃত্তান্ত। তারপরেই কিন্তু আমরা চাইলে কিন্তু তার কাছ থেকে আমরা একটা প্রজেক্ট আমরা নিতে পারি। এবং এই প্রজেক্টটা নেওয়ার সময় তাকে আমরা একটা বেস্ট অফার দিতে হবে। 15 দিনের 7 ডে ফ্রি ট্রায়াল আমরা দিলাম সার্ভিস চার্জের উপরে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। এইবার কথায় আসে যে আমরা প্রপোজালটা কিভাবে লিখবো। এই যে বিষয়গুলোকে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তার প্রবলেম সলিউশন। এছাড়াও আমরা আরেকটা হেল্প নিতে পারি, যেটা হলো কি, আমরা এখন জানি চ্যাট জিটিপির হেল্পও কিন্তু আমরা নিতে পারি এই জায়গাটায়। ওকে, এই জায়গাটায় কিভাবে আমরা নেবো, জাস্ট সিম্পল আস আমরা চ্যাট জিটিপি ওপেন করবো। চ্যাট জিটিপি ওপেন করে কি করব, আমার অ্যাকচুয়ালি যে ধরনের প্রপোজাল দরকার, সেই প্রপোজালটা আমরা চাইলে চ্যাট জিটিপি থেকেও মেকিং করতে পারি। বাট এখানে কিন্তু অবশ্যই চ্যাট জিটিপি যেটা লিখে দেবে সেটাই আমরা দিয়ে দেবো এরকম নয়, আমাকেও ওটাকে সেন্ড করার সময় আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা ঠিকঠাক আছে কিনা। ধরো আমি এখানে এখানে লিখছি কি, আই ওয়ান্ট টু সেন্ড এ ক্লায়েন্ট, আই ওয়ান্ট টু সেন্ড এ ফেসবুক and to send my
ফেসবুক অ্যাড সার্ভিস অফার ফর ইউএসএ জিম ক্লায়েন্ট। ওকে, ধরো সাপোজ ইউএসএ জিম। So can you give me a good proposal letter হেন তেন। তো বা এটাও লিখেও তোমরা যদি দিয়ে দাও সিম্পলি, ওর মতো ঠিক করে দেবে। ওকে, দেখো আরো পয়েন্টিং করতে পারি কত কি হবে, কি কত রেট ফেট, হ্যাঁ তো রেট তো আমরা দিচ্ছি না। এবং এখানে আমরা লিখতেও পারতাম যে ফ্রি ট্রায়াল ট্রায়াল ব্যাপারটা, সেটাকে যদি আমরা আরো ইনভলভ করি, তাহলেও কি করতে পারে ও কিন্তু সেই বিষয়টাকে ওখানে নোটেট করবে। তো এখানে দেখো একটা সুন্দর একটা প্রপোজাল লিখে দিয়েছে যে কি, প্রথমে কি জিমের নেমটা আমরা এখানে দিলাম, তারপরে কি আই হোপ দিস মেসেজ ফ্রেন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দা, গেল। এবার আমরা কি কি করব, কি বৃত্তান্ত, ঠিক আছে, সেই বিষয়গুলো ওর তুলে ধরেছে এখানে, আমরা একটু দেখলাম এই জায়গায়। এবার কি এখানে দেখো লাস্টে যেটা হয়েছে, সব ঠিক আছে, ও একটা বেস্ট অফার দিন, ঠিক আছে, যে 50 ডে ট্রায়াল ফাইল। তাহলে আমরা কি করলাম, সেই জায়গাটাকে আমি অ্যাড করলাম, করে আমার কন্ট্যাক্ট নেম প্রপোজাল হ্যান ত্যান এই বিষয়গুলো আমরা এখানে, ওয়েবসাইট ইমেল টিমেল এগুলোকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবেও আমরা করতে পারি। তো ও যেটা সেন্ড করছে আমাদেরকে দিয়েছে, সেটাই যে হুবাহু করতে হবে তা নয়, একটু আমরা দেখে নেবো সবকিছু যদি ঠিকঠাক থাকে, এই প্যাটার্নে পাঠালেও কিন্তু আমরা চাইলে একটা ভালো প্রপোজাল কিন্তু দিতে পারবো। বুঝতে পারছি? তখন ইজি ওয়েতে যে কোনো ক্লায়েন্টকে কিন্তু রিচ আউট করাটা কিন্তু খুবই ইজি। একটা সময় ছিল এই প্রপোজাল লেখাটাও কিন্তু খুবই একটা টাফ সিচুয়েশন ছিল, বাট এই প্রপোজালটা আমরা চ্যাট জিটিপির মারফতে কিন্তু আমরা ভালোভাবে লিখতে, এখন এখানে যেমন আমি লিখেছি আই ওয়ান্ট টু সেন্ড মাই ফেসবুক অ্যাড সার্ভিস, যেমন কি আই ওয়ান্ট টু সেন্ড মাই ফেসবুক অ্যাড সার্ভিস ফর ইউএসএ ক্লায়েন্ট ফর ইনক্রিজিং দ্য জিম ওনার সাবস্ক্রিপশন। তাহলে কি হবে, সে ওইভাবে ও আরো ভালোভাবে লিখে দেবে। ঠিক আছে, অ্যান্ড আই অলসো গিভ দ্য 50 ডে ফ্রি ট্রায়াল। তাহলে কি ওর মধ্যে ওই ওয়ার্ডটাকে ইনক্লুডিং করবে। বুঝতে পারলাম? তো এরকম ভাবে আমাদের একটা অফিসিয়াল প্রপোজাল লিখে আমাদেরকে এই বিষয়গুলো যদি আমরা একটা ক্লায়েন্টকে সেন্ড করতে পারি, দিনে যদি আমরা, খুব খারাপ হলো যেভাবে আমি ইমেল কালেকশন দেখালাম, ওইভাবে যদি আমরা ইমেল কালেকশন করে, আমি নেক্সট আমাদেরকে বাল্ক ইমেল কিভাবে সেন্ড করতে হয় পরে একটা ক্লাস নেব। তো এইভাবে যদি আমরা মিনিমাম পার ডে 50 থেকে 60টা ইমেল যদি আমরা এইভাবে তাদের প্রবলেমকে দেখে দেখে, একদম প্রবলেমকে দেখে দেখে যদি আমরা কাস্টমাইজ ভাবে দিনে যদি 10টাও সেন্ড করি, মান্থলি খুব খারাপ হলেও আমরা 2 থেকে 3টে কিন্তু হাই, তোমার কি বলবো, হাই প্রফিটেবল ক্লায়েন্ট বা হাই টিকিট ক্লায়েন্ট কিন্তু আমরা বের করতেই পারি। তো প্রথম উদ্দেশ্য হবে কি, রিচার্জ সোয়াপ করব। প্রথম উদ্দেশ্য হবে ক্লায়েন্ট ইনফরমেশন বের করব, ইনফরমেশন বের করার পরে রিচার্জ সোয়াপ করব, রিচার্জ সোয়াপ করে আমরা একটা অফার সেন্ড করব বা প্রপোজাল সেন্ড করব, যে প্রপোজালের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করব, তার কি বেনিফিট হতে পারে, এই বিষয়গুলো। এবং নেক্সট একটা জিনিস থাকবে, তার সঙ্গে আমি কিভাবে একটা মিটিং শিডিউল করতে পারি, বা সেই বিষয়টাকে আমাদেরকে তুলে ধরতে হবে। বলতে পারলাম? এভরিওয়ান ক্লিয়ার যে কিভাবে আমরা চাইলে ফেসবুকের মারফতেও আমরা যে কোনো জায়গার লোকাল, আমি অলরেডি দেখালাম কলকাতার বুকের ইনফরমেশন, ক্লায়েন্ট ইনফরমেশন কিভাবে আমরা বের করতে পারি, তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা জার্মানির ইনফরমেশন বের করতে পারি। তো এভরি বিজনেস, এভরি পার্সনের, এভরি বিজনেস ক্যাটাগরির আমরা ইনফরমেশন বের করে তাদের কাছে কিন্তু ডাইরেক্ট আমরা আমাদের অফার গুলোকে সেন্ড করতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? Yes. ওকে, সো এখন তোমরা দুটো কাজ করো। ফার্স্ট কি, কে কি সার্ভিস দেবে সেটাকে ঠিক করো প্রথম প্রথম। নেক্সট হলো কোন বিজনেস নিশের উপরে অ্যাকচুয়ালি তোমরা কাজ করবে, সেই বিজনেস নিশটাকে তোমরা সিলেক্ট করো। এই দুটো জিনিসকে ফিক্স করার পরেই, তারপরে এই যে আমি প্রসেসটা দেখালাম, এই পুরো প্রসেসটাকে কাজে লাগাও। আশা করি কেউ যদি আহ পুরো মান্থ এইটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারো, আশা করি কিছু ক্লায়েন্টের সঙ্গে তোমাদেরকে অ্যাটাচমেন্ট আসবে। এরপরেও আমি আরো বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব। আশা করি এইভাবে এই মেথডটাকেও যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারো, 1 মান্থ এবং পার ডে এরকম কাস্টমাইজ মেল যদি আমরা
যেভাবে ইজি ওয়েতে আমরা মেল কালেকশন করে নিচ্ছি। তো এরকম ভাবে যদি আমরা খুব খারাপ হলেও পার ডে যদি আমরা 20 থেকে 25টা করেও মেল করতে পারি, আশা করা যায় 1 মান্থে আমরা যে খুব খারাপ হলেও যদি পার ডে আমরা 10টা করেও করি, তাহলে 30 দিনে কত হচ্ছে, খুব খারাপ হলে আমরা 300 মেল করছি। তো 300 মেলে খুব খারাপ হলেও 10টা মিটিং শিডিউল হবে, আর 10টা মিটিং শিডিউল হলে আমরা কি করতে পারি, একটাও সার্ভিস হলেও আমরা কনভার্ট করতেই পারি। তো আমরা চাইলে কি আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ইজি ওয়েতে কিন্তু আমরা পেতে পারি এই ফাইবার আপওয়ার্কের। এতে কিন্তু আমাদেরকে বসে থাকতে হবে না, অবভিয়াসলি ওটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু আমরা চাইলেও এই যে মেথডটা শেখালাম এই ডাইরেক্ট মেথডের মারফতে কিন্তু আমরা ক্লায়েন্ট কিন্তু বের করতে পারি। আশা করি প্রত্যেকে ক্লিয়ার এভরিওয়ান। এখানে যদি কারোর কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে ক্লিয়ার করেন।